আজ আমি লীলা মজুমদারের লেখা থেকে আমিও তাই বইটি থেকে একটা ছোট্ট অংশ পড়ে শোনাবো অনেক দিন পর। আমার আধা বয়সী বন্ধু গায়ে পায়ে বড়সড় হলেও তার ডাকনাম পুচকে। তার এলেমখানি কতটা বলি, কম বয়সে স্বামী হারিয়ে যৎসামান্য পুঁজি এবং হাতের কাজে দুটো ছেলে এবং একটি মেয়েকে মানুষ করে বিয়ে থা দিল। তারপর চাকরি করে টাকা জমিয়ে বছর তিনেক আগে বিদেশ ভ্রমণে বেরোলো। তাই দেখে আমার মনে পড়ল 1928 সালে ভবানীপুর থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ট্র্যাম চড়ে যেতে দিদি আমি এমএ পড়তে যাব শুনে আমার জ্যাঠামশাইরা চোটে লাল হয়ে গেছিলেন। 45 বছরে কতটা তফাৎ! সে যাই হোক, পুচকে তো মার্কিন দেশের বেশিরভাগ দর্শনীয় স্থানগুলো সেরে নায়াগ্রা জলপ্রপাত দেখতে গেল। একটা ডায়েরি রাখলো না, কিচ্ছু না। তবু এমন এক অভিজ্ঞতার কথা একদিন বলে বসলো যে আমরা শুনে মুগ্ধ। তার নায়াগ্রা ফলস দেখা হয়ে গেছে। মাঝরাতে ডিলুক্স বাস ধরতে হবে। চমৎকার এক বিশ্রামাগারের চাতালে আরামের এক বেঞ্চিতে বসে সময় কাটাবার জন্য উল বুনছে। এমন সময় মিটমিট করে হাসতে হাসতে এক ফুটফুটে বুড়ি তার পাশে এসে বসল। বুড়ির বয়স কম করে 70-72। সর্বাঙ্গ থেকে খুশি উপচে পড়ছে। বেশ সুন্দর সাজ পোশাক। সে পুচকেকে বলল, গুড ইভিনিং। তোমার শাড়ি দেখেই টের পাচ্ছি তুমি ইন্ডিয়া থেকে এসেছ। এখানে চাকরি করো বুঝি? পুচকে বলল, না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। এখান থেকে জাপান আর ফার ইস্টের কয়েকটা জায়গা দেখে শান্তিনিকেতনে ফিরব। সেখানে আমি কাজ করি। বুড়ি হাসল। তোমাকে একা দেখছি কেন? তোমার বিয়ে হয়নি? পুচকে একটু হাসল। হয়েছিল, অনেক দিন হলো তিনি মারা গেছেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরা কাজকর্ম করছে, তাই আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। অনেক দিনের শখ। আর আপনি? আপনিও কি একা? বুড়ি আহ্লাদে ডগমগ হয়ে বলল, ও মা, না না, মোটেই না। ওই যে আমার স্বামী আসছেন। ও আমরা এখানে হানিমুন করে নিউ ইয়র্কে যাচ্ছি। পুচকে শুনে এমন অবাক হয়ে গেল যে তার মুখে আর কথা সরে না। ততক্ষণে বুড়োও কাছে পৌঁছে গেছে। বুড়ি এক গাল হেসে বলল, এই যে আমার স্বামী। আমরা 60 বছর আগে যখন একসঙ্গে গ্রামের স্কুলে পড়তাম, দুজনায় ভারী ভাব ছিল। বলতাম বড় হলে আমাদের বিয়ে হবে। তারপর ছাড়াছাড়ি হয়ে গেল, আর দেখা সাক্ষাৎ হলো না। দু জায়গায় মানুষ হলাম, পরস্পরকে ভুলে গেলাম। দুজনারই বিয়ে হলো, অনেক বছর সুখেই কাটলো। শেষে দুজনেই একসময় জীবন সঙ্গী হারালাম। ছেলে মেয়েদের আলাদা সংসার, বড়ই নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। দৈবাৎ আমাদের আবার দেখা হলো। আবার সেই পুরনো ভালোবাসা মনে পড়ল। এই শনিবার আমাদের বিয়ে হয়েছে। আর কখনো নিঃসঙ্গ হব না। ভগবানের কি কম দয়া! পুচকে একটু থেমে জিজ্ঞাসা করলো, ছেলেমেয়েরা রাগ করেনি? মোটেই না, তারাও খুব খুশি। আমরা সুখী হলে তারাও সুখী। দুই পক্ষ মিলে নিউ ইয়র্কের একটা হোটেলে আমাদের জন্য ভোজ দিচ্ছে। তুমি যদি আসতে পারো সকলে খুশি হবে। এতক্ষণে বুড়ো একটু অবকাশ পেয়ে বলল, কিছু মনে করবেন না, আমার স্ত্রী একটু বেশি কথা বলেন। তবে আমারও ওই মত। পুচকে বলল, মনে করব কেন?
কত যে আনন্দ হয়েছে বলতে পারি না। এই সময় ওর বাস এসে গেল বলে ওকে উঠতে হলো। মনের মধ্যে একটা কোমল উষ্ণ স্মৃতি থেকে গেল। ওই রকম এক একটা ঘটনার সময় সব মানুষ এক হয়ে যায়, মনের মধ্যে একটা রেশ থেকে যায়। আজ এই পর্যন্তই। পরে আবার একদিন আবার একটা ছোট্ট অংশ পড়ে শোনাবো। কেমন?